পদ্মার বুকে গড়ে ওঠা ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন একসময় ছিল শিক্ষার আলোয় ভরপুর। সকাল হলেই শিশুদের কোলাহলে মুখর থাকত বিদ্যালয়ের মাঠ, কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে পুরোপুরি। শিক্ষক যদি স্কুলে না থাকে, সেই স্কুলে কোনোদিন ছাত্র থাকে? একদিন আসলে 3 দিন আসে। কোথাও শিক্ষক আছে, নেই শিক্ষার্থী, আবার কোথাও শিক্ষার্থী আছে, শিক্ষক নেই। 9টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন নেমে এসেছে নীরবতা। বিদ্যালয়গুলো কাগজে কলমে থাকলেও বাস্তবে পাঠদান বন্ধ। এমনকি কিছু বিদ্যালয় ভাড়া দেওয়া হয়েছে আবাসিক হোটেল হিসেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়রা জানান, এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা সপ্তাহে 1 দিন 2 দিন স্কুলে এলেও দুপুর 1টার মধ্যেই ছুটি দিয়ে চলে যান। ফলে শ্রেণীকক্ষে পাঠদান প্রায় বন্ধই বলা চলে। আমাদের এই চরের মধ্যে আমাদের 10টি প্রাইমারি স্কুল আছে, সরকারি সবগুলি। তো এই 10টির মধ্যে আমাদের ছাত্র সংখ্যা যদিও কম, কিন্তু শিক্ষক পর্যাপ্ত আমাদের আছেন। আমাদের শিক্ষকরা হয়তো নানান প্রতিকূল অবস্থা অনেক সময় স্কুলে আসতে পারে না, কিন্তু তাদের আসার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমিও তাদের পক্ষ থেকে মোটিভেশনাল কথাবার্তা বলছি। তারা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, কিন্তু তারা আসবে বলে আমাদের আশ্বস্ত করে। ছাত্রছাত্রী না থাকার পিছনে অন্যতম 2টা কারণ। প্রথমত যে কারণটা, সেটা হলো এখানে যারা শিক্ষক নিয়োগ আছে, অধিকাংশ শিক্ষকগুলোই উপস্থিত হয় না দৈনিক। দেখা যায় মাসে একবার, কেউ বছরেও 2-1বার আসে, এরকম অবস্থা, যার কারণে নিয়মিত ছাত্রছাত্রীও আসে না, পড়ালেখা এখানে হয় না। অভিভাবকরা জানান, বিদ্যালয়ে শিক্ষক না আসায় তারা বাধ্য হয়ে তাদের সন্তানদের স্থানীয় মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। ফলে বর্তমানে এই অঞ্চলের প্রায় 95% শিশু মাদ্রাসায় পড়ছে। স্কুলে আপনার যাবে কি না, মাস্টার আনাতো, মাস্টার আহি না, মাস্টার মনে করে 1 মাসের মধ্যে আগে ওই যে 2-1 গুলো হইতো, ওই যে চেয়ারম্যানের বাড়ির কুসুম মাস্টার হইতো, ওখানে আহি না। তো পোলাহান নেবে কিন্তু পোলাহান গরু না, এদিকে সব পোলাহান মানুষকে মাদ্রাসা বোর্ডে ভর্তি করে দিয়েছি। ওই যে হেরা এরকম আসে না, এদিকে মাদ্রাসায় নিয়ে ভর্তি দিয়েছি। পোলাহান কয়দিনে এনে পড়ান যায়, এনে হেসমেস আমরা ডাইরেক্ট দেই না কোনো পোলাহান, আমরা মাদ্রাসায় দিয়েছি। একটা মাস্টার কোনো একটা স্কুল চালু নাই। এই দিয়ারা নারকেলবাড়িয়া কটা স্কুল আছে, একটা স্কুলও মাস্টার ঠিক মতো হয় না, আর ঠিক কোনো দিয়ে হয় না। তারা বই সদরপুর বই করে। শিক্ষকরা অবশ্য নিজেদের অসুবিধার কথাও জানান। তাদের দাবি, চরাঞ্চলটি দুর্গম হওয়ায় নিয়মিত বিদ্যালয়ে আসা সম্ভব হয় না। নৌযোগাযোগের সমস্যার কারণে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করা কষ্টসাধ্য। আমরা আসি উপর থেকে, আসার কারণে আমরা 2টার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য। অনেক সময় টলার পাওয়া যায় না, আবহাওয়ার কারণে একটু এলোমেলো হয়, কিন্তু এছাড়া প্রতিদিন আমরা তো এসে দেখলাম আপনি চলে যাইতেছিলেন। কয়টা থেকে কয়টা বিদ্যালয় খোলা? শুরু করে 4টা পর্যন্ত। 4টা হলে তো সেকেন্ড, আমরা তো 2টা বাজে ছিলেন। এখানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাদেরকে বিদ্যালয়ে নিয়মিত ভিজিট করতে পারি না, এটা আমাদের যেমন ব্যর্থতা। অন্যদিকে বিদ্যালয়ের রুম ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকার করে চরখুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি হাসান জানান, স্কুলের পাশে যে বাড়িটা রয়েছে উনি এলাকার মাতব্বর। তার কয়েকজন শ্রমিককে জোর করে বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করেছেন। ওই আমাকে গত তারিখে আমাকে বললো যে আমি মানে 1 সপ্তাহের জন্য আসছি, অলরেডি কিনা কদিন হয়ে গেছে, 5 দিনের মতো হয়ে গেছে, বললো যে আগে 1 দিন করে চলো। আমার কিন্তু চরে তো স্টুডেন্ট খুব কম, বুঝছেন? আচ্ছা আচ্ছা। স্টুডেন্ট খুব কম হওয়ার কারণে আমাদের হচ্ছে যতগুলো ক্লাস আছে অতগুলো ক্লাস প্রয়োজন হয় না আমাদের। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান জানান, ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চরাঞ্চলের শিক্ষকদের সঙ্গে একটি বিশেষ সভার আহ্বান করা হয়েছে। এছাড়া বিদ্যালয় ভাড়া দেওয়ার বিষয়ে তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। বিষয়টা আসলে আমি অবগত হয়েছি যে আমার স্কুলগুলোর যে চিত্রটা আপনি অবগত করেছেন। তো এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার ইউনিয়ন স্যারের সাথে কথা হয়েছে। আর আমরা 6 তারিখে এদেরকে একটু ডেকেছি যে আমাদের একটা প্রোগ্রাম আছে, যে সেই প্রোগ্রামের মধ্যে আমরা তাদের সাথে কথা বলবো। আরও এই যে অভিযোগটা পেয়েছি এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি। আমার একজন অফিসারকে আহ্বায়ক করে যে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি, তারা তদন্ত করে প্রতিবেদন দিবে, সেটার মোতাবেক আমি ব্যবস্থা নেব। রাজীব বিশ্বাস, কালবেলা।